নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাড়িতে যদি চিংড়ি মাছ আসে তা থেকে চুপি চুপি 4-6 পিস তুলে রাখুন আর আমার মতো এইভাবে একটা রেসিপি বানিয়ে ফেলুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে সাজওয়ান সস আর টমেটো কেচাপ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরও একটা পাত্র নিতে হবে যেটার মধ্যে আমরা ব্যাটারটা বানাবো। এই ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা। আপনারা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো। সব কিছুটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এখানে আরেকটু দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে সাজওয়ান সস আর টমেটো কেচাপটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই যে ব্যাটারটা শুকনোভাবে মেখে রেখেছিলাম সেটার মধ্যেই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একসঙ্গে পুরো জল দিয়ে দেব না, পুরো জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই কিন্তু কম কম জল দিয়ে এইভাবে থিকনেস রেখে একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম চিংড়ি মাছগুলোর কিন্তু সমস্ত খোসা ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগলে বাজে লাগবে। সেই চিংড়ি মাছগুলো সাজওয়ান সসের মধ্যে এই যে টমেটো কেচাপ সাজওয়ান সস রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এরকম কিছু পিক নিতে হবে। কাঠি নিয়ে কাঠির মধ্যে কি করতে হবে, আমাকে এভাবে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছুটা দেওয়ার পর একটা লেয়ার দেওয়ার পর তারপর আবার ক্যাপসিকাম, আবার পেঁয়াজ, তারপরে আবার হচ্ছে চিংড়ি মাছ। এইভাবে করে আপনারা যতটা বড় কাঠি নেবেন ততটা করে এইভাবে কিন্তু আপনারা আটকে নেবেন। শেষের দিকে থাকবে ক্যাপসিকাম পেঁয়াজ, মাঝখানে দুটো আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দেব। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন এখানে আমি 6টা মতো বানিয়েছি। আপনারা যেরকম চিংড়ি মাছ নেবেন সেরকম বানাবেন। এই সস যেটুকু বেশি ছিল সেটুকুটাও কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু এটা টেস্ট আরও ভালো লাগবে। দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট। এবার প্রত্যেকটাকে কি করব, আমি ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। ব্যাটারের কিন্তু থিকনেসটা দেখতে পেয়েছেন, একেবারে এগুলোর মধ্যে সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখতে পেয়েছেন, এরকম কিন্তু ব্যাটারের থিকনেসটা রাখবেন। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু একটা একটা করে দিয়ে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে পারেন। বাড়িতে অতিথি এলেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। বিকেলে কিন্তু চায়ের সঙ্গে এটাও বানাতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। চিংড়ি মাছ দিয়েও যে এভাবে বানানো যায় আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। আপনার প্রশংসা সবাই করবেই করবে। দেখুন সমস্তটা ভাজা হয়ে গেছে আর আমিও এদিকে নামিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কেমন হয়েছে। এবারে সস সহযোগে পরিবেশন করুন। আজকের রেসিপিটা এখানেই। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।